পুলিশ সুপার হিসেবে কোনো বক্তব্য তো আসলে ওইভাবে দেওয়ার নেই। মূলত সুস্থ শরীর সুস্থ মন। তোমরা সবাই যারা স্টুডেন্ট আছো ছোটবেলা থেকে খেলাধুলা অভ্যাস রাখবা, কারণ আমাদের তো মাঠ কমে যাচ্ছে, আমরা চার দেয়ালের ভিতরে আটকা পড়ে যাচ্ছি আস্তে আস্তে। ঐতিহ্যবাহী মাদারীপুর সরকারি ইনভাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ৭৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত জেলা প্রশাসক জনাব জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এহতেশামুল হক পুলিশ সুপার মাদারীপুর। ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী করেন প্রফেসর জনাব মোহাম্মদ তুলফুর রহমান খান, অধ্যক্ষ মাদারীপুর সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাদারীপুর এবং সভাপতিত্ব করেন ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম। খেলাধুলা অনুক্ষণ সুস্থ দেহ সুস্থ মন। ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মাদারীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব জাহাঙ্গীর আলম। আমি যে মাঠে দেখতে পাচ্ছি অলরেডি আমি অনেকটা মিস করেছি, যে প্যারেডের নিশ্চয়ই হয়ে গেছে আর খেলাধুলাও হবে। আমার ছেলে তো ভর্তি হয়েছে এখানে, তো আমি খবর পাচ্ছি আসলে যে এই স্কুলের কার্যক্রম, শিক্ষাক্রম, স্পোর্ট, সাংস্কৃতিক সকল কার্যক্রমই বেশ মানে আন্তরিকতার সাথেই চলে। তো পুলিশ সুপার হিসেবে কোনো বক্তব্য তো আসলে ওইভাবে দেওয়ার নেই। মূলত সুস্থ শরীর সুস্থ মন। তোমরা সবাই যারা স্টুডেন্ট আছো ছোটবেলা থেকে খেলাধুলা অভ্যাস রাখবা, কারণ আমাদের তো মাঠ কমে যাচ্ছে, আমরা চার দেয়ালের ভিতরে আটকা পড়ে যাচ্ছি আস্তে আস্তে। ছোট অল্প বয়সী বাচ্চাদেরও এখন অনেক ডিজিজ হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, হৃদরোগ হচ্ছে। তো এইগুলো থেকে নিস্তার পাওয়ার একটাই উপায়, সেটা খেলাধুলা, এগুলো জারি রাখা। আজকে ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ, এই অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট আমাদের অতিথিবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, আমাদের প্রিয় ছাত্রবৃন্দ এবং তার পাশাপাশি খুব সম্ভব গতকাল আমরা এই মাদারীপুর জেলার বেশ কয়েকটি হাই স্কুল পরিদর্শন করেছি। আমরা নির্বাচনী কাজে ঘুরতে গিয়ে আমরা হাই স্কুলগুলো দেখেছি, দেখে আমাদের খুব মন খারাপ হয়েছে। তার কারণ হচ্ছে অধিকাংশ স্কুলে ভালো অবকাঠামো নাই, ভবন নাই, ক্লাসরুম নাই, মাঠ নাই, একদম নাই। আমার শুধু মনে হচ্ছে তোমাদের অনুষ্ঠানে এসে যে ওই প্রতিষ্ঠানগুলো তারা এই বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করতে পারে না। তোমরা যেভাবে এই যে মাঠে, এত বড় মাঠে খেলার সুযোগ পাচ্ছ, সেই সুযোগটা আমার ওখানকার এই জেলারই বাসিন্দা। সৌভাগ্যবান যে তোমরা এত সুন্দর একটা স্কুল পেয়েছো, মাঠ পেয়েছো, অনুষ্ঠান পাচ্ছ, আমাদেরকে পাচ্ছ। কিন্তু আমাদেরই সন্তান ওই বাচ্চাগুলো মাঠ পাচ্ছে না, ভালো একটা ক্লাসরুম পাচ্ছে না, টিনের ঘর, সেই টিনের ঘরও ভাঙ্গা, দরজা নাই, জানালা নাই, ফ্যান নাই, লাইট নাই, মাঠ নাই, তার ভিতরে তারা শিক্ষা গ্রহণ করছে। তো তোমাদের প্রতি আজকের এই অনুষ্ঠানে তোমরা যেমন গর্বিত, সৌভাগ্যবান, আমরা সেই দিনের স্বপ্ন দেখি যেদিন আমাদের প্রত্যেকটি সন্তান, আমাদের প্রতিটি শিক্ষার্থী তোমাদের মতো এত সুন্দর স্কুল পাবে, মাঠ পাবে, খেলাধুলা করতে পারবে, পড়াশোনা করতে পারবে। দৈনিক আজকের বাংলা .net